আপনি কিভাবে বলতেছেন আয়াত থেকে আলোচনা হবে? আপনি কি আয়াতের কিছু বোঝেন? আপনি হাদিসের কিছু বোঝেন? চুপ মেরে বসে থাকেন, আমাকে গরম করাইয়েন না। আপনি চুপ মেরে বসে থাকেন। আমি যেগুলো বলতেছিলাম এটা হাদিস আর কোরআনের বাইরে একটা কথা বলিনি। কখন কোন জায়গায় কোথা থেকে আলোচনা করতে হয় ওরা আপনি জানেন না, আমি জানি। নবীজি বলেন, কই বাচ্চারা কই? ঠান্ডা হয়েছে। এই এলাকা কি না? না না না, ওই এলাকা সার্ভিস, ওরা থাকলে তো ওয়াজ হবে না। ওই এলাকা অন্তত 3 মাইল দূরে নিয়ে যান। যে আয়াত এখন শুরু হবে, আয়াত থেকে শুরু হবে বা কয়টা বাজে বাজে আয়াত থেকে শুরু হবে, ওইটা যখন আপনার করা লাগবে না। কখন শুরু করতে হবে আমি ভালো জানি। আপনি ওখানে বসে থাকেন, যদি আপনার ভালো লাগে শোনেন, না লাগে তাহলে আপনি আপনার রাস্তা পাবেন। বাংলা কথা যেটা আমি যে কথাগুলো বলতেছি হাদিসের বাইরে কথা বলছি, একটা শব্দ বাইরে করছি হাদিসের। রসুলের কর্মনীতি এগুলোই তো হাদিস, এগুলোই তো কোরআন, এগুলোই হাদিস। এখন যে হাদিসটা বললাম মুসলিম শরীফের হাদিস, বানিয়া বলছি না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। আপনি কিভাবে বলতেছেন আয়াত থেকে আলোচনা হবে? আপনি কি আয়াতের কিছু বোঝেন? আপনি হাদিসের কিছু বোঝেন? চুপ মেরে বসে থাকেন, আমাকে গরম করাইয়েন না। আপনি চুপ মেরে বসে থাকেন। কখন কোন জায়গায় কোথা থেকে আলোচনা করতে হয় ওরা আপনি জানেন না, আমি জানি। ওরা আমি জানি। এই কথা কই না কেন? হ্যাঁ, আমি যেগুলো বলতেছিলাম এটা হাদিস আর কোরআনের বাইরে একটা কথা বলিনি। নবীজি বলেছেন, আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। তিনি বলেন, ইসলামী আন্দোলন কি? ইসলামী আন্দোলন টুকটাক সিজদা দিবেন জান্নাতে যাবেন। ইসলামী আন্দোলনের জিহাদের ময়দানে দিনকে কায়েমের জন্য, দিনকে প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে যদি কেউ শরীক না হয়, আর জিহাদকে নিয়ে আন্দোলনকে নিয়ে কেউ যদি চিন্তাও না করে, খালি মসজিদে বসে জিকির করবে জান্নাতে যাবে, কপালে জান্নাত জুটবে না। তাহাজ্জুদ পড়তে পড়তে যদি জীবন শেষ করে দেয়, ওর জান্নাত কপালে নাই। কেননা নবীজি বলেছেন, জিহাদের ময়দানে যারা শরীক হবে না, জিহাদ নিয়ে যারা চিন্তাও করবে না, ওই লোকটা যদি মারা যায় মুনাফিকের হালতে মারা যাবে। আর মুনাফিকের জান্নাত কপালে নাই। এটা আমার কথা? এটা কার কথা? জিহাদ করতে হবে, এটা কার কথা? কোরআন শরীফ কোথায়? সূরা বাকারা 216 নম্বর। হাবেশা কোথায়? 216 নম্বর আয়াত বের করেন। আল্লাহ কি বলছেন? কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর আন্দোলনকে, জিহাদকে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ করেন। হ্যাঁ, নবীজিকে আল্লাহ কি বলেছেন? সূরা খোলেন। নবীজিকে আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। ও নবী, আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করুন, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আমি তো বানিয়ে কোনো কথা বলে নেই ভাই, সব কোরআন থেকে বলতেছি, হাদিস থেকে। তাহলে এখন আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি একটি পূর্ণাঙ্গ সূরা, সূরার নাম সূরাতুল মাউন। সূরার নাম কি? সূরাতুল মাউন। আর আল্লাহর নবীজির প্রভু রব্বুল আলামিনের ঐশী গ্রন্থ থেকে আরো আমি ছোট্ট ছোট্ট দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই একটি সূরা আর 2টি আয়াত, নবীজির অসংখ্য হাদিস শরীফের ভেতর থেকে ছোট্ট একখানা হাদিস। এই সূরা, হাদিস, আয়াত সামনে রেখে এখন আমার আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আমার সাথে সকলেই কণ্ঠ মেলায় পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর পানাহ চাচ্ছি। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। সুবহানাল্লাহ।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন কি চমৎকার এই আয়াতের ভিতরে জাতিকে জানা দিলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদারেরা মানে কি? যারা ঈমান এনেছো। ঈমানদারেরা কে বলছেন? আল্লাহ। হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো। আলহামদুলিল্লাহ, আমরা ঈমান এনেছি। কথা কন ঠিক কি না? বলতে কত ভালো লাগে, গর্ব লাগে। আমরা ঈমান এনেছি আমাদের আল্লাহর প্রতি। সুবহানাল্লাহ। কার প্রতি ঈমান আনছি? আল্লাহর প্রতি। আমরা কোন দেবদেবীর প্রতি ঈমান আনি নাই। আমরা কার প্রতি ঈমান এনেছি? আল্লাহর প্রতি। আমরা কি কোরআন বিশ্বাস করি না? কথা বলেন, করি না? আমরা কি নামাজে বিশ্বাস করি না? আমরা কি আল্লাহকে বিশ্বাস করি না? আমরা আল্লাহকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, নামাজকে বিশ্বাস করি। আমরা আমার জীবনটাকে নামাজের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা বিলিয়ে দিতে পারি। আমাদের সেকেন্ড সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, যুদ্ধের ময়দানে গিয়ে যে অন্ধত্ব বরণ করতে হয়, জীবন দিতে হয়, তাহলে কারা কারা জীবন দিতে প্রস্তুত? দুহাত তুলে দেখান।